আমার পানের ভাইয়েরা, আল্লাহ পয়গম্বর বিশ্ব নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু একদিন জরুরতের কারণে মসজিদের নবীর মধ্যে ইশরাকের নামাজ না পড়িয়া এবার ঘরের মধ্যে চলে আসছে। এবার তাকায় দেখে ফাতিমা যায় নামাজের মধ্যে নাই। আল্লাহর পয়গম্বরের জামাতা আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র চুলার মধ্যে যায়, যাইয়া তো গায়ে দেখে তিনটা পেয়ালা হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা একটা পেয়ালার মধ্যে আটা খামিরা দিয়েছে। আটা খামিরা চিনেননি? রুটি যে বানা আটা খামিরা চিনেননি? একটা পেয়ালার মধ্যে আটা খামিরা দিয়েছে। ও বানের বাইরা, ও পর্দার অন্তরালের মারা, ভালো করে লক্ষ্য করবেন। একটা পেয়ালার মধ্যে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা আটা খামিরা দিয়েছে, আরেকটা পেয়ালার মধ্যে পানি গরম করেছে, আরেকটা পেয়ালার মধ্যে কিছু কাপড় চোপড় ভিজাইছে। এবার আলী রাদিয়াল্লাহু আনহু ওইগুলা দেখে অবাক হয়ে যায়, রেহায় ফাতিমা এগুলা কেন করে? আজকে ইশরাকের নামাজ পড়লো না, আজকে এই কাজটা কেন করে? এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেবে, ফাতিমা বুঝলাম না আজকে তুমি জায়নামাজের মধ্যে নাই, আজকে একটা পেয়ালার মধ্যে আটা খামিরা ভিজাইলা, আরেকটা পেয়ালার মধ্যে গরম পানি করলা, আরেকটা পেয়ালার মধ্যে কাপড় ভিজাইলা, বুঝলাম না এর কারণ কি? এবার আলী রাদিয়াল্লাহু আনহু দাওয়ার ফাতিমা জাহরা ডাক দেবে, স্বামী আমার, হে স্বামী আমার, আমি যখন ঘুমিয়েছিলাম আমার আব্বা জানের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়, ওই সময়টা ছিল রমজান মাস। এবার ফাতিমা ডাক দেবে, স্বামী গো, যখন আমি রাত্রিবেলা ঘুমাইছিলাম আমার আব্বা জানের সাথে স্বপ্নে আমার সাক্ষাৎ হয়ে যায়। আমার আব্বা বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি আমার মাথায় হাতটা বুলাইয়া দেয়া ডাক দেবে, ফাতিমা দুনিয়া উর্বর গেছো, দুনিয়া ইফতার করতে পারবে না, মারে কবরের মধ্যে তোমার বাবার সাথে ইফতার করবে। ফাতিমা ডাক দেবে, স্বামী গো, আমি তো আর দুনিয়া থাকবো না, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এবার আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার ইন্তেকালের খবর শুনিয়া কান্নার তামায় রাখতে পারলেন না। এবার আমি এবং ফাতিমার দুইটা সন্তান হাসান হুসাইন দৌড়ে ঘরের মধ্যে আসছে। ছোট্ট দুইটা সন্তান তাকায় দেখে মায়ের কান্দে, বাবাও কান্দে, সন্তান বাবা হওয়ার কথা কি কথা না? এবার হাসান হুসাইন দাঁড়াতে কই, মা তুমি কেন কান্দো? আমার বাবার চোখে পানি দেখা যায়, বাবা কি হয়েছে? এবার ফাতিমা জাহরা ডাক দেখো, আরে হাসান হুসাইন যাও তোমাদের নানাজি রোজায় দিয়ে সালাম দাও। মাঝে মধ্যে যখন হাসান হুসাইন কান্না করতেন ফাতিমা সন্তানদেরকে নবীজির রোজার মধ্যে পাঠিয়ে দিতেন। এবার হাসান হুসাইন দৌড়িয়া নবীজির রোজায় চলে যায়, সালাম দিতে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। যে মাত্র নবীজির রোজার মধ্যে গিয়েছে, এবার নবী আমার ডাক দেবে, হাসান হুসাইন আজকে কেন আমি নবীকে নানাকে সালাম দিতে আসলা? যাও তাড়াতাড়ি বাড়ির মধ্যে যাও, জিন্দগির জন্য মার হারাইবা, মার আর কখনো পাইবা না, যাও জনমের জন্য মার চেহারা দেখো। এবার হাসান হুসেন দোয়া বাড়িতে চলে আসছে, আসার পর ডাক দেখো, মা গো তুমি কেন আজকে আমাদেরকে নানাজি রোজা পাঠা দিলা? আমার নামাজি বলেছেন তুমি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এবার হাসান হুসাইন কান্না শুরু করে দিয়েছে। আমার পানের বেড়া, এবার আলী রাদিয়াল্লাহু আনহু কান্না করে, ফাতিমা বিদায় হয়ে যাবে, আলী কান্না করে, হাসান হুসাইন কান্না করে। আমার পানের বেড়া, এবার ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা ডাক দেবে, স্বামী আমার, এই যে একটা পেয়ালার মধ্যে আমি আটা খামিরা ভিজাইলাম, জানি কেউ ভিজাইছে। স্বামী গো, যখন আমি ফাতিমা ইন্তেকাল করব আমি জানি আপনার আমার জন্য কান্না করবেন, আমার তিনটা সন্তান, আমি মার জন্য মা বাবারে কান্না করবে, কিন্তু ওই সময় আমার সন্তানরা কি খাইবে, আপনি কি খাইবেন? এই জন্য আমি চিন্তা করছি আমার ইন্তেকালের আগে কিছু রুটি বানিয়ে যাইব, যখন আমি ফাতিমা ইন্তেকাল করব আপনারা ওই রুটি গুলো খাইবেন আর আমার জন্য কান্না করবেন। আমার পানের বাড়া, এবার আমি যাই দেখো ফাতিমা, তাহলে ওই যার একটা পেয়ালার মধ্যে কাপড় চোপড় ভিজাইলা, কি জন্য ভিজাইছো? এবার ফাতিমা ডাক দেবে, স্বামী আমার